ভাবি এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? এমনিতেই শীতে বাঁচি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায়। আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কোয়েন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। দেখেন কিভাবে হকারের ব্যান্ড বাজাইতেছে। ইন্ডিয়ান হকার একটা সাংবাদিক আছে, এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে। কিরকম লাগবে? অনেকেই জানেন না। এই যে কথায় কথায় বাংলাদেশ বলে না, এই চিকেন স্নেক মটকে দেব, ভারতকে পঙ্গু করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেকেই জানেন না, এটা আমার আপনারও জানার একটু সমস্যা বোধ হয়, যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে, যেটা যদি মট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে, গোটা বাংলাদেশের সাথে 20% ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশে। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। দেখেন কিভাবে লাপালাপায়া কি করে। এটা মানুষ কি শয়তান হলে এরকম হয়? Oh my God, समझ में नहीं आ रहा है क्या कर रहा है यार। লাপাইতে লাপাইতে সব পাগল হয়ে গেছে।